আজ আমরা পড়ব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত কবিতা সাম্যবাদী। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা সাম্যবাদ বলতে কি বোঝো এই সম্পর্কে আগে আমরা আলোচনা করব। সাম্যবাদ কথাটি এসছে সমতা থেকে। সমতা মানে সমান অধিকার, আর এই সমান অধিকারের নীতিতে যিনি বিশ্বাসী তিনি হলেন সাম্যবাদী। কবি লক্ষ্য করেছেন বৈষম্যের বিষক্রিয়ায় কলুষিত হয়েছে আমাদের সমাজ। তিনি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি এই সাম্যবাদী কবিতাটি লিখেছেন। প্রথমে আমরা এসব কবির সম্পর্কে কিছু জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এছাড়া তিনি দোলন চাপা, বিষের বাসি, সাম্যবাদী, সর্বহারা প্রভৃতি কবিতা লিখেছেন। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। তার কবিতা সংকলনের নাম সঞ্চিতা। নবযুগ, ধূমকেতু, লাঙল, মুসলিম ভারত প্রভৃতি পত্রিকায় তার গল্প, কবিতা এগুলি প্রকাশিত হয়। তার গানগুলো নজরুল গীতি নামে পরিচিত। 1978 খ্রিস্টাব্দের 29শে আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে এই কবির মৃত্যু হয়। এবার এসো আমরা কবিতাটা পড়ে বোঝার চেষ্টা করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি সাম্যের গান গাইতে চান। যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এইসব মানে জাতপাতের কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ থাকবে না, সবাই মিলে একসঙ্গে থাকার কথা কবি এখানে উল্লেখ করেছেন। কবি জানতে চেয়েছেন কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। কবি দেখো এখানে প্রশ্ন করেছেন যে তুমি কি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো? তাহলে আমাদের প্রথমে এই শব্দগুলোর কথা মানে জানতে হবে। তাহলে কি পার্সি হলো পারস্য দেশের অধিবাসী যারা, তাদের পার্সি বলা হচ্ছে। আর মহাবীর প্রতিষ্ঠিত ধর্মের নাম হলো জৈন ধর্ম। এই জৈন ধর্ম যারা অবলম্বন করেছিলেন সেই সমস্ত মানুষদেরকেও কবি সম্বোধন করেছেন। ইহুদি হলো প্রাচীন হিব্রু জাতি সম্প্রদায়, আর সাঁওতাল, ভিল ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী। এখানে দেখো কনফুসিয়াসকে তোমরা জানো, কনফুসিয়াস হলেন চীনা দার্শনিক, আর চারবাক হলেন বস্তুবাদী একজন দার্শনিক। তিনি মনে করতেন তিনি যে সমস্ত কিছু এই পৃথিবীতে যেটা আছে সেটাই সত্য, বাদ বাকি অন্য কিছু তিনি মানতেন না। এই জন্য এই চারবাক দর্শন বা যারা মানতেন তাদেরকে নাস্তিক বলা হতো। এরা মনে করতেন যে যাবজ্জীবৎ সুখং জীবৎ ঋণং কীর্তা ঘিতং বিপদ, মানে যতদিন বাঁচবো সুখে বাঁচবো এবং ঋণ করে দরকার হলে ঘি খাবো। তারা পরকাল বলে কিছু মানতেন না। এবার এই যে সম্প্রদায়, এই নানান সম্প্রদায়, নানা জাতের কথা কবি উল্লেখ করেছেন, কবি মনে করেছেন যে মানুষ যে জাতি, ধর্ম, সম্প্রদায় হোক না কেন তা তার মানবিকতার পরিচয় হতে পারে না। এই সম্প্রদায়ের ধর্মগ্রন্থগুলো যেমন মুসলিমদের ধর্মগ্রন্থ হলো কুরআন, বেদ, বেদান্ত এগুলো হলো হিন্দুদের ধর্মগ্রন্থ, বাইবেল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক হলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ,
জেন্ত আবেস্তা। জেন্ত আবেস্তা হলো পারস্যের অগ্নি উপাসক যারা, তাদের ধর্মগ্রন্থ হলো আবেস্তা, আর ভাষা হলো জেন্দা। এই নিয়ে হলো জেন্দা আবেস্তা। এই সম্প্রদায়দের যে ধর্মগ্রন্থগুলো, এগুলো যদি যথার্থভাবে পাঠ না করা যায়, মানে যথার্থভাবে এই ধর্মগ্রন্থের যে মূল উপজীব্য যদি উপলব্ধি করতে না পারা যায়, তবে সব ব্যর্থতায় পর্যবসিত হবে। তাহলে এই যে কষ্ট করে যে এইসব ধর্মগ্রন্থ পড়া, এগুলো কোনো কাজে আসবে না, সব পণ্ডশ্রম হয়ে যাবে। পণ্ডশ্রম হলো বৃথা পরিশ্রম। তারপরে দেখো বলছে মগজে হানিছ শুল। তাহলে এইসব করে কি হচ্ছে? শুল হানছ মগজে। শুল বলতে কি বোঝাচ্ছে? তীক্ষ্ণ অগ্রভাগ বিশিষ্ট অস্ত্র, সেটা দিয়ে যেন মানে আঘাত করা হচ্ছে। দোকানে কেন এত দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। যুক্তি তর্কের দ্বারা প্রত্যেকে কি করে? তার নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে জাহির করতে চায়। ধর্মের প্রকৃত অর্থ কি সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না। ধর্মের প্রকৃত অর্থ হলো পরোপকার, দান, সৎকর্ম, উন্নত মহত্তর জীবনযাপন, উন্নত মনের অধিকারী হওয়া। মানুষ হিসাবে সকল ধর্মের মানুষই সমান, এই কথা উপলব্ধি করতে হবে। মানুষের হৃদয়ই সকল কেতাব ও জ্ঞানের উৎস। কেতাব হলো পুঁথি বা গ্রন্থ, বই। কবি মনে করেন মানুষের হৃদয়ই হলো সকল কেতাব ও জ্ঞানের উৎস। কবি মনে করেন তার হৃদয়ই মানুষের সবচেয়ে বড় দেবালয়। মানুষের মনের মধ্যে যে হৃদয় রয়েছে, সেই হৃদয়টাই হচ্ছে সব থেকে বড় দেবালয়। সকল মহাপুরুষেরা কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। কবি মনে করেন মহৎ মানুষের পায়ের কাছে রাজার রাজমুকুটও নত হয়। নানা তীর্থস্থানের সঙ্গে কবি হৃদয়ের তুলনা করেছেন। কিন্তু কবি মনে করেন যে নীলাচল, কাশী, মথুরা, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা, এগুলো কিন্তু মানে আসল তীর্থস্থান নয়। মানুষের হৃদয়ই তার সবচেয়ে বড় তীর্থক্ষেত্র। তাই ঈশা, মূসা এরা সত্যের সন্ধান পেয়েছিলেন। বাঁশির কিশোর শ্রীকৃষ্ণের কণ্ঠে ধ্বনিত হয়েছিল গীতার মহান বাণী। মেষের রাখাল খোদার কৃপা লাভ করে নবী হয়েছেন। কে বলতো? হযরত মুহাম্মদ। হৃদয় গুহায় ধ্যানে মগ্ন হয়ে শাক্যমুনি যে পুত্র, শাক্যমুনি হলো শাক্য বংশের সন্তান। কে? সিদ্ধার্থ। তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে আত্মপীড়িত মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তিনি তপস্যা করে সিদ্ধ হয়েছিলেন, তখন তার নাম হয়েছিল বুদ্ধদেব। তার প্রচলিত ধর্ম হলো বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। আরব দুলাল হযরত মুহাম্মদ হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে লাভ করেছিলেন আল্লাহর বাণী। সেই মহান আল্লাহর বাণী কোরআনে যে লেখা আছে, সেই কোরআনে সেই সাম্যের বাণী কবি ধ্বনিত করতে চেয়েছেন। ধর্মের চেয়ে মানুষের হৃদয় বড়, আর এই হৃদয়ই হলো সর্বোৎকৃষ্ট দেবালয়। তাই কবি মনে করছেন যে সাম্প্রদায়িক হানাহানি, বিদ্বেষ এগুলোকে ত্যাগ করে সবাই একসঙ্গে সমানভাবে এই সমাজকে উন্নত করতে হবে এবং এই সমাজে সবারই সমান অধিকার থাকবে।